সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বেশ আজকে মোটামুটি মৃদু মৃদু রোদ, আর এই যে চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে কীরকম। বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর চুলটা সকালবেলায় খুলে দিয়েছি, বেনিয়ে শুয়েছিলাম, ওই জন্য খুলে দিয়েছি। এই হলো ব্যাপার। আশা করি সারাদিনের ব্লগটা তোমরা দেখবে, ভালো লাগবে। আজকে বাবু স্কুল যায়নি, কারণ বাবুর একটা এক্সাম আছে সামনে। মানে অ্যানুয়াল এক্সাম তো আছেই, তার সাথে আরও একটা এক্সট্রা এক্সাম আছে। তো তারই হচ্ছে যে আজকে একটু দেখে নেবে, যা হলো হলো, না হলো না হলো, এই হলো ব্যাপার। আর কি বলবো এখন, চলো গাছ দেখাই। আর ড্রাগন গাছটাকে আমি টবে বলছিলাম যে টব থেকে চেঞ্জ করতে পারবো নাকি জানি না, টব থেকে আমি চেঞ্জ করে দিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর আমি একাই করেছি সেই কাজটা, চলো দেখাই। টবটা এটা, এই টবটা থেকে চেঞ্জ করে সেই বালতিটাই বসিয়েছি, এবং বালতিটাকে সরিয়ে দিয়েছি এই দিকটাতে, ফাঁকা জায়গায় রেখেছি। মাটিগুলো দাদা যেমন এনেছিল তাকে সব ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। এরকম অবস্থা এখন আছে। এতে সারতে দেয়া আছে, রোজ জল দিয়ে ভালো করে গাছটাকে ধরে নিলে এবার চারিদিক দিয়ে গোল করে বেঁধে দিতে হবে, দিলে ভালো ফল হবে। আর বেঁধে টেঁধে দিলে তবেই ভালো ফল হবে, না হলে ভালো ফল হবে না। আর ওই বাড়ির দূরের বাড়িটাই বিয়ে বাড়ি হয়েছিল, সেই 22শে জানুয়ারিতে বিয়ে ছিল, ছেলের বিয়ে। তার কিন্তু একদিন পরে বৌভাত হয়েছে, কিন্তু এখনও প্যান্ডেল খোলেনি। আমার মা সেদিনে বলছে ওদের বাড়িতে মনে হয় আবার একটা অনুষ্ঠান আছে, ওই জন্য। আর ওই দিকের বাড়িটা একটা বিয়ে বাড়ি আছে, চলো দেখাই। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, সামনের বাড়িটা, ওই বাড়িটাই বিয়ে বাড়ি 28 তারিখে শুনেছি, আপাতত শোনা। যাই হোক, এই হলো ব্যাপার। ভেবো না আবার আমাদের নেমন্তন্ন টেমন্তন্ন থাকবে, নেমন্তন্ন থাকবে না, কারণ ওরা আলাদা, আমরা। এই হলো ব্যাপার। আর আর কি বলবো, এই পর্যন্তই। রজনীর দুটো স্ট্রিক উঠেছে। খাজুর গাছটা, আঙুর গাছটা দেখাই। আঙুর গাছটা হনুমানে খেয়ে টেয়ে গিয়ে একদম কি করে দিয়েছিল। তো আঙুর গাছটা এখন মোটামুটি একটু কুশিয়েছে। আর একটা তো গাছ আমি ভাবলাম মরেই গেছে, কিন্তু সেটা মরেনি। জল দিয়ে দিয়ে দেখে রেখে 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 উপড়ে ফেলে দেবো ভেবেও আবার অনেকবার রেখে দিয়েছিলাম, সেটা দেখি দুটো পাতা কুশিয়েছে। চলো দেখাই। এই দেখো, এই আঙুর গাছটা দেখেছো? এখানে এই যে এটা বেঁধে দিলেও পড়ে যায়, সুন্দর কুশাচ্ছে। আর বেঁধে দিলে তো খেয়ে যায়, থাক। আর এই যে এইটা আমি ভাবছিলাম মরে গেছে, এই যে কুশিয়েছে। হাই কোথায় গেল? এই যে আমি ভেবেছিলাম এটা মারা গেছে, এই যে পাতা বেরিয়েছে। জল দিতে হবে, জল শুকিয়ে গেছে। টিটি, এটা কি তোমাদেরকে দেখিয়েছিলাম? এটাকে বেঁধে দিয়েছি এরকম করে। আর এই যে এত সুন্দর ফুল হচ্ছে, খুব সুন্দর ফুল হচ্ছে। আর এই যে ওইটাতে ফুল শেষ হয়ে গেছে, ছেটে ছুটে দিয়েছিলাম, আবার ফুল আসছে। আর এইটাকে তো আমি চেঞ্জ করেছিলাম, অন্য টব থেকে নিয়ে বসিয়েছিলাম, সে মারা গেছে। আমি 4টে গাছ লাগালে একটা মাছে 3টে মরে যায়। আজকে তো বাবু স্কুল যায়নি বললাম, তারপরে চা খেলাম, টিফিন করলাম, বসেছি হচ্ছে যে এই পুকুর ধারের এতে, ওই পুকুর পাড়ে মাটি ফেলেছে, সেখানে হচ্ছে যে গাছ লাগাতে যাব। ফোনটা নিয়ে যাব না, তাই জন্য আমি ভিডিও কিছু করতে পারবো না, দেখাতে পারবো না। আর সেই জন্যই তোমাদেরকে বলে যাচ্ছি যে আমি চারা লাগাতে যাব। ওই জন্য এখন টুকটাক যেটুকু কাজ ছিল করে মা, চলো এখন চারাটা লাগিয়ে আসি, লাগিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে পুরো রেকর্ড করে ফেলেছি আমি। এখন বাজে 3:45, আমি স্নান করেছি 3টের সময়। আজকে এত লেট হয়েছে, বাগানে গেছিলাম, বাগান থেকে এসে তো কিছু, বাগানেও ফোন নিয়ে যায়নি, শ্যুট করিনি, এসেও কিছু শ্যুট করিনি। এসে একটু ফোনটা ঘাঁটছিলাম, ওই কালকের এটা এডিট করবো বলে, সেটাও এখনও এডিটিং হয়নি। আজকে কখন পোস্ট করব সেটাও বুঝতে পারছি না। তার ওপরে ফোনটাও হ্যাং করছে, এই হলো প্রবলেম। এই জন্য পোস্ট করতে পারিনি।
আর হচ্ছে যে এ কি বলবো বলে ভুলে গেলাম। হ্যাঁ, স্নান করে পুজো করে জাস্ট আমি উঠে এসে ফোনটা নিয়েছি। তাও ফোনটা 5 মিনিট হলো এসেছি, এসে ফোনটা নিয়ে আমি শ্যুট করতে গেলাম, তাও ফোনটা হ্যাং করছে। এলো ব্যাপার। মানু আজকে লেট করে এসেছে। মানু যেখানে 3:15 এসে যায়, সেখানে মানু এলো 3:40-এ। আর 3:15 আমার পুজো শেষ হয়েছে। 3:15 পুজো শেষ হয়নি, 3:15 আমি সবে নিচে গেছি পুজো করব বলে। আবার এখানগুলো কি হয়েছে, মানে কি করব। পুরো আজকের দিনটা এরমভাবে গেল। আজকে ভেবেছিলাম তোমাদেরকে একটা নতুন বাগানে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তা হবে না। আমাকে ফুল তুলতে যেতে হবে। মা আমি ফুল তুলতে যাব, বাগানেও কাজ করবে সেই দাদা দুটো। আজকে বাগানে যেতে হবে। আমাদের বাগানটাকেই মানে আমাদের বাগান থেকেই তোমাদেরকে ঘুরিয়ে আনবো, এই আর কি। আর কিছুই না, এটা বলার জন্যই বলেছিলাম না বাগানে আসবো। বাগানে এসে ফুল কাটতে শুরু করে দিয়েছি। ওই এক লাইন কেটেছি, কেটে এই দ্বিতীয় লাইনে এসেছি। এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো সবগুলো জোড়া। মা সেদিনে বলছিল যে একটা গাছে সব ফুল জোড়া জোড়া ফুল হচ্ছে। এই যে এইটা সব ফুল জোড়া। এটাই দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, দাঁড়াও দেখাই ভালো। 4টে ফুল, 4টেই জোড়া। এটাও জোড়া। এটা জোড়াটা একটা ধরো বোঝা যাচ্ছে না। মা বলছে একটা গাছে ফুল হয়েছে, একটা গাছে ফুল হয়েছে, সব জোড়া জোড়া ফুল হচ্ছে। আমি বলি একটা গাছে, সেখানে ওইখানটাতে হয়েছিল আগের দিন না, ওইটা বলছে না অন্য জায়গায়। এই যে আজকে এটা দেখলাম জোড়া ফুল, সব জোড়া ফুল। সূর্যের পড়ন্ত সূর্য, আর তার সাথে এই ফুল তোলা হচ্ছে। এত সুন্দর লাগছে, দারুণ লাগছে এখানটা থেকে এই সূর্যটা দেখতে, বেশ ভালো লাগছে, অন্যরকম। আর এই যে সূর্য অস্ত যেতে যেতে এখনো টাইম আছে। আমার ফুল তোলা হয়ে গেছে আজকে। ফুল সূর্য অস্ত যাচ্ছে, এখনো একটু টাইম আছে, আমার ফুল তোলা হয়ে গেছে। আর এই যে পেছনে এখনো ফুল দেখছো, কারণ ফুলগুলো থাকবে সরস্বতী পুজোর বাজার পাওয়ার জন্য। সরস্বতী পুজোর সময় একটু ভালো বাজার যাবে, সেই জন্য এগুলো থাকবে। আর এত চোর হয়েছে, যার জন্য ওই দিকটা তো বললাম ঘেরে দেওয়া হয়েছে, দেখিয়েওছি। ঘেরে দেওয়ার পরেও এত আসছে কি বলবো। আজকে ওই দাদাগুলো এসেছে যখন কাজে, দেখে না দু তিনজন ছিল, তারা ছুটে ছুটে পালাচ্ছে, ডিঙিয়ে ডিঙিয়ে চলে যাচ্ছে বেড়া জাল। তারপরে এই দিকে গ্যান্থাসের কাছে, গ্যান্থাসকে উবড়ে উবড়ে সব দিয়ে ফুল, ওরা কি আর সূক্ষ্মভাবে তুলবে? গ্যান্থাস আমরাই তুলতে গেলে গাছ উবড়ে যায়, ওর তো গোড়া খুব সূক্ষ্ম। আর হচ্ছে যে সেইভাবে তোলেনি, সব কত গাছ উপড়ে আজকে পড়ে আছে। মাকে বললাম, আর আজকে কাঁচিটা আবার পাওয়া গেছে, কাঁচিটা হারিয়ে গেছিলো, কাঁচিটা দিয়ে ফুল কেটে নিলাম। কেটে কেটে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। মা আর বাবা সেদিকে টগর ফুল তুলছে, মা টগর তুলছে আর বাবা বেলগাছের ডগগুলো ছেঁটে দিচ্ছে, তাহলে ভালো ফুল আসবে। মানে এই ডগগুলো ফলস ডগ, এগুলো কেটে দিলে কুঁড়ি আসবে, কুঁড়ির ডগ আসবে, সেই জন্য কেটে দেওয়া হচ্ছে। ব্যাপার, চলো যাই। কোথায় পা দেবো, গাছ ভেঙে যাবে আবার, দেখে দেখে যেতে হবে। চলো। হ্যাঁ, এই যে মা এখানে স্টার গাঁথছে, আর আমার এখানে চেরি গাঁথা হয়ে গেছে। আর আমার আওয়াজ যা বেরোচ্ছে, ফুল তুলে বাড়ি আসার সময় তো আর কথা হয়নি, বেশি হয়নি আজকে। এগুলো গুনে নেবো, মায়ের ওই যে ওই কটা বাকি আছে দিয়ে ফুল দিয়ে চলে আসবো। তো জানো আমি রাস্তায় বক বক করে ব্লগ করতে পারি না, মানে পারি না বা করি না, কিরম একটা লাগে। যদি কেউ থাকে সাথে তখন ঠিক আছে, একা একা তো পারি না। ফুল দিতে গেছিলাম, ফুল দিয়ে আসছি, ওই কোণ থেকে সেই শিয়াল দেখেছিলাম, ওই যে রাস্তাটা ওই ভেতর দিয়ে একটু এগিয়ে এসে আমাদের ওই মোড়টা ছেড়ে গিয়ে, সেখান থেকে প্রচুর গন্ডগোলের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বলি তো দোকান ঘরে মারপিট ফারপিট লেগেছে, কিন্তু না, মারপিট ফারপিট নয়, হচ্ছে তাস খেলছে, তাস খেলার গন্ডগোল।
আমি তো কি বলবো, যখন এই মোড়টায় এসেছি তখন আমি মনে মনে ভাবছি হাতাহাতি কেন লেগে যায়নি। ওই সেদিনে বললাম না, এই চা দোকানটা আছে আমাদের বাড়ির একদম পাশে, প্রতিদিন ওই রকম করবে, এত জোরে জোরে চিল্লাচ্ছে, মানে চেঁচামেচি হচ্ছে, আমি তো ভেবেছি মারপিট শুরু হয়ে গেছে। তারপর দেখি না, হচ্ছে যে তাস খেলা, সবাই বলছে আচ্ছা চুপ করো চুপ করো, ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে, চা খাও, কে বলছে কাকে, একজনকে বলছে চা খাও আর একজনকে বলছে জল খাও। এরকম অবস্থা, ওরে বাপ রে বাপ, যদি তোমাদেরকে শোনাতে পারতাম কি হচ্ছে। বাবা, ওপর দিয়ে এলাম, এসে ওপর দিয়ে বলি, সিঁড়ি দিয়ে এলাম, এসেই আমি কথা বলছি, হাঁপিয়ে গেছি। আমার ব্লগটা শেষ করতেই মনে নেই, বাবুর আজকে স্কুল যায়নি, বন্ধু স্কুলের পড়া পাঠিয়েছে, সেটা তুলবে, আন বাজে 10টা, 2-3টেকেও আমার যেদিকে ঘুম ধরে না। আজকে সেই বাগানে ফুল তুলে আসার পর থেকে চোখ পুরো টেনে আছে, আর চোখকে টেনে টেনে আছে, এত কপালের যন্ত্রণা আছে কি বলবো, মানে এত ঘুম পাচ্ছে। তাই জন্য আমি শুয়ে পড়ছি। আমি বাবুকে বলেছিলাম তুই লিখে ফোন রেখে দিয়ে চলে যাবি, লাইট ফাইট বন্ধ করে, আমি শুয়ে পড়ছি। আমিও শোবো বলে একদম ঠিক হয়ে গেছে, ফোন দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর বলি ব্লগও শেষ করা হয়নি, আর ওর মা বললো 10টা বাজে আগে খেয়ে আয়, এসে পড়াটা তুলে তারপর শুয়ে পড়বি। সেই জন্য সে গেছে খেতে, আমি বলি তাহলে আমার ব্লগটা শেষ করা হয়নি, ব্লগটা শেষ করে দিই। ওই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, আর সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো থাকো, হাসি খুশি থাকো। বাই। শুভরাত্রি। টাটা।